আসসালামু আলাইকুম ভাই। রুট পারমিট রুট মঞ্জুর করা হলো অস্থায়ী। এটা আমাদের আবেদন করা তো নতুন গাড়ি আমাদের আসছে। আচ্ছা নতুন গাড়ি, আচ্ছা 14/5/24। ঠিক আছে ভাই 14/5/24 দেখছি। আচ্ছা ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা সিএনজি ড্রাইভার ভাইদেরকে বলছি এই সড়কে এই স্ট্যান্ডের কোনো ইজারা নাই, সেটাকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আপনারা এই অবৈধ স্ট্যান্ডটা সরিয়ে ফেলবেন। আপনাদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে মেট্রো হল, 1 নং রেলগেট, মন্ডলপাড়া পুল। আপনারা আপনাদের স্টেশনগুলোতে যাবেন, এই সড়কটাতে আপনারা কোনো অবৈধ স্ট্যান্ড রাখবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্ট্যান্ড করেন না, আপনাদের স্ট্যান্ড করার দায়িত্ব কেউ আছে না? কেউ নেই, আমরা এমনিই থাকি। আচ্ছা কাকা, এখন থাকলে যেটা হয় রাস্তাটা আটকা যায় কাকা, এবং জানো না এটা আপনারা কষ্ট করে কামাই করেন, তারপর আপনাদের মানুষ গালি দেয় যে আপনাদের লেগে নাকি রাস্তায় জ্যাম লাগে। দরকার আছে কাকা আপনাদের স্ট্যান্ড ওই মেট্রো হলের সামনে কাকা, আপনারা একটু কষ্ট করে কাকা মেট্রো হলের দিকে যান। হ্যাঁ অযথা জ্যাম লাগানোর দরকার নেই কাকা। ধন্যবাদ কাকা, রাগ করছেন? ধন্যবাদ কাকা, সালাম আলাইকুম কাকা। আমাদের চাঁদা নেই, প্রতিবার 10 টাকা করে। এটা তো এই যে আমি আপনারা দেখাই প্রতিবার যতবার আসবো যতবার যাবো ততবার। এটা সিটি কর্পোরেশনের সাথে কথা বলতে হবে। একবার বা দুবার হলে ঠিক আছে। এটা সিটি না এটা নগর ভবন, এটা নগর ভবনের থেকে আমি বলি এটা সিটি কর্পোরেশনের সাথে আলাপ করতে হবে। এই যে আপনাদেরকে প্রত্যেকবার চাঁদা দিতে হয়, সেটা নিয়ে আপনাদের কথা বলতে হবে। এইটা আরেকটা ফাইট, বুঝছেন? এটা তাদেরকে ইজারা দেওয়া না, এটা নিয়েও আমরা আলাপ করতেছি। আমরা রাস্তাগুলোকে না এটা নিয়ে করা আছে, কিন্তু আজকে হয়তো যাওয়ার সময় নিব বা আসার সময় নিব, এটা নিয়েও আমরা আলাপ করতেছি। ভাই একটু শুনেন, এটা নিয়েও আমরা আলাপ করতেছি, কিন্তু আগে তো আমার রাস্তাটা সক্রিয় করতে হবে। এই যে রাস্তাটা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, আপনারাও কিন্তু যাত্রীরা দাঁড়ায় থাকেন। যেই সময় 2-3টা খ্যাপ মারা যায়, ওই টাইমে আপনারা একটা খ্যাপও মারতে পারেন না। এটা তো আপনার লেগেও ভালো না, আমার লেগেও ভালো না, তাই না? এই লেগেই কইতেছি ভাই, আপনারা আপনাদের এই যে জায়গাটা থেকে উইঠা আপনারা স্ট্যান্ডে যান। আপনাদের স্ট্যান্ড আছে জিমখানায়। না চলে যাব। না আপা চলে যাব, সরি আপা বসেন। যান ভাই, যান না। আপনারা সারাদিন কষ্ট করে কামাই করার পরে অবৈধ ট্যাক্সটা কেন নিবে? এই জায়গাটায় শুধুমাত্র এই জায়গাটার কোনো ইজারা নাই, এবং এই জায়গাটাতেই কোনো স্ট্যান্ড নাই। এই জায়গায় এসে যখন আপনারা স্ট্যান্ড করেন, তখন আপনাদেরকে বলা হয় অবৈধ রিক্সা চালক। অযথা নিজের গায়ে অবৈধ শব্দটা ভাই নিয়েন না। আমরা ছাত্ররা অনুরোধ জানাই, আমরা বিশ্বাস করি আমরা আসলে একই। আমরা এদিকে বাইরের কিছু না। আপনি আমার ভাই লাগেন, আমি আপনার বোন লাগি। আমরা ভাই রিকোয়েস্ট করব, আপনারা কষ্ট করে রুজি কামায় নিজেদের কপালে অবৈধ লাগায়েন না, এবং এই অবৈধতার কারণে রাস্তার মধ্যে জ্যাম লেগে থাকে, এটাও আপনারা করেন না। আপনাদের জন্য স্ট্যান্ডে আছে, আপনারা আপনাদের স্ট্যান্ডে থাকেন। এই শহর আপনার, এই শহর আমার, এই শহর আমাদের প্রত্যেকের। এই শহরের রাস্তা যদি অচল থাকে, যদি যানজটে আমাদের এভাবে ঘন্টার পর ঘন্টা সময় যায়, তাহলে সেটা আপনার কিংবা আমার কারোর জন্যই কোনো মঙ্গলজনক কিছু নয়। ফলে আমরা ছাত্ররা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা আপনাদের কষ্টের এই রুজিকে অবৈধতা ট্যাগ দেবেন না। আসসালামু আলাইকুম ভাই, বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট দায়িত্ব কে? ভাই একটু আসেন কাকা, 1 মিনিট কথা বলবো, 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমার নাম মোনা, ফারহানা মানিক মোনা, চিনেন হয়তো বা। ভাই এই জায়গায় যে স্ট্যান্ড বসাইছেন, এই যে গাড়িগুলোর স্ট্যান্ডের পারমিশন আছে? পারমিশন থাকলে একটু কাগজটা দেখবো, আর কিছু না। আমাদের অফিসে থাকে, এই জায়গায় পারমিশন নেওয়া তার অফিসে আছে, কিন্তু সিটি কর্পোরেশনে একটু কাগজটা দাও, যারা দেখাইলাম। একটু আমার ফোনটা দাও, আমার ফোনটা। আচ্ছা আমি যেটা আপনার একটু দেখাই, এই যে দেখেন ভাই, এটা হচ্ছে সিটি কর্পোরেশনের একটা প্রজ্ঞাপন। এই জায়গায় দিকে লেখা আছে সিটি কর্পোরেশনের বৈধ স্ট্যান্ড সমূহ আর ইজারাবিহীন অবৈধ স্ট্যান্ডের তালিকা। এই যে দেখেন অবৈধ স্ট্যান্ডের তালিকা আছে কেন্দ্রীয় বাস টার্মিনাল, পঞ্চবটি ট্রাক টার্মিনাল, তারপর রাস্তার ক্ষতিপূরণ আদায় রয়েছে ওই যে থানাপুকুরপাড়া নিতাইগঞ্জ, 1 নম্বর রেলগেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ড, জিমখানার সিএনজি স্ট্যান্ড, নিউ মেট্রো হলের সড়কের সামনে স্ট্যান্ড, তারপর আছে নবীগঞ্জ স্ট্যান্ড, তারপরে আছে 1 নম্বর খেয়াঘাট। এই রাস্তাটার নাম কিন্তু নাই, এই রাস্তাটার নাম নাই। এরপর দেখেন অবৈধ স্ট্যান্ডের তালিকা, ওটা বলতেছে মন্ডলপাড়া থেকে নিতাইগঞ্জ, তারপর বলতেছে মন্ডলপাড়া পুল থেকে টানবাজার ওই পাশের রাস্তাটা, তারপর বলতেছে সরকারি মহিলা কলেজের সিএনজি স্ট্যান্ড, তারপর বলতেছে চাষারার সান্তনা মার্কেটের, এই যে সান্তনা মার্কেটের সামনে স্ট্যান্ড,
তারপর বলতেছে রাইফেল ক্লাবের সামনে স্ট্যান্ড, তারপর বলতেছে চাষারা শহীদ মিনারের সংলগ্ন সিএনজি অবধি স্ট্যান্ড, তারপর বলতেছে চাষারার সুগন্ধা বেকারির সম্মুখ হতে বাগে জান্নাত মসজিদ পর্যন্ত এই পুরো রাস্তাটা, তারপর বলতেছে খানপুর হাসপাতালের সামনে, আরেকটা বলতেছে হাজীগঞ্জ খেয়াঘাটের সামনে। তার মানে আপনাদের নামের তালিকা কিন্তু বৈধটাতে নাই, আছে অবৈধটার তালিকায়। বলতেছে যে সুগন্ধা বেকারি থেকে শুরু করে বাগে জান্নাত না, এই পুরো রোডের মাঝখানে কোনো ধরনের কোনো স্ট্যান্ডের পারমিশন সিটি কর্পোরেশন দেয় নাই। ফলে আপনাদের হিসাব অনুযায়ী এই স্ট্যান্ডটা অবৈধ। আমি ভাই জানি আপনারা এইদিকে সবাই কষ্ট করে রুজি ইনকাম করা লোক, কষ্ট করে কামাই করে ভাই নিজেদের একটা অবৈধ জায়গায় বসার মধ্য দিয়ে কিন্তু আপনার আর বাকি যাদের ইনকাম তাদের উপার্জনটা অবৈধ বলা হয়। ভাই সারাদিন মাথার ঘাম পায়ে ফেলায় তো একটা অবৈধ উপার্জনের কোনো ইয়া নাই। আমি হালাল খাওয়ালো এই জায়গা থেকে আমরা অনুরোধ জানাইতেছি আজকে আপনারা এই জায়গার স্ট্যান্ডটা রাখবেন। ফিটনেস সনদ ডেট আছে, টাকা ফিটনেস এই দূরো ইয়া রুট পারমিট হ্যাঁ গাড়ির রুট পারমিট মঞ্জুর করা হয়েছে। ঠিক আছে কাকা, ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম। এমনি আপনাদের কাছে আজকে মানে ধন্যবাদ, আমরা যে কয়টা গাড়ি চেক করছি সবগুলো রুট পারমিট পাইছি এবং আজকে যানবাহনের মাত্রা অনেক কম, তার মানে যেগুলো নাই ওগুলো আপনারা আজকে ছেড়ে নেন, এটার জন্য আমরা খুবই অভিভূত ভাই। কিন্তু আমরা চাইতেছিলাম যে যদি একটা তালিকা, আপনাদের তালিকাটা একটু আনান। আমি কালকে রাতেও বলে গেছিলাম, আপনারা বলছিলেন আজকে সকালে দিবেন, বলে যদি একটু রুট পারমিটের তালিকাটা দিতেন তাহলে আমাদের প্রত্যেকটা বাসে উঠে উঠে চেক করার কোনো দরকার ছিল না, আমরা জাস্ট গাড়ি নাম্বার দেখে ছেড়ে দিতে পারতাম। কালকে বলে গেছিলাম যে এগুলো কাগজপত্র ছাড়া গাড়িগুলো যেন না যায়। আমরা যে কয়েকটা চেক করছি তার প্রত্যেকটাতে কাগজ পাইছি, এই জন্য আপনাদেরকে প্রথমত ধন্যবাদ জানাইতে আসছি, আমরা আপনাদের প্রতি অভিভূত। এখন আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, কালকে ফোন নাম্বার দিয়ে গেছিলাম, আপনাদেরকে বলে গেছিলাম একটু তালিকাটা দিতে। মানে হয় কি, ধরেন প্রত্যেকটা বাস রাস্তার মধ্যে দাঁড় করায় চেক করা, এটা তো সময় সাপেক্ষ বিষয়, এটাও আবার নতুন করে যানজট তৈরি করে। তো যদি আপনারা আমাদেরকে তালিকাটা দিয়ে দেন, আমরা জাস্ট নাম্বারটা দেখে দেখে গাড়িটা ছেড়ে দিব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলবো। আমি ফারহানা মানিক মোনা, চেনেন হয়তো বা আমাকে, আমার নাম ফারহানা মানিক মোনা। আমরা আসলে আজকে আপনারা দেখতেছেন নারায়ণগঞ্জের আসলে পুরো নারায়ণগঞ্জ অচল হয়ে গেছে, এটা আপনারা এই সবচেয়ে ভালো জানেন এবং সেটার জন্য আপনারা এই সবচেয়ে বেশি পরিশ্রম করতেছেন। যতটুকু পরিশ্রম করতেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা ছাত্ররা মনে করি এই কাজ আপনাদের পাশাপাশি অবশ্যই আমাদের। আমরা তো দীর্ঘদিন আসলে ট্রাফিকিং করেছি, এখন আমরা মনে করি যে এই সময়ের প্রধান অনেকগুলো কাজ আছে। নিশ্চিতভাবে ট্রাফিক সিস্টেম এত সহজ না, অনেকগুলো কাজ আছে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়, ছাত্ররা আমরা মনে করছি যে এই সময় আসলে রাস্তার চাইতে পরিবহন অনেক বেশি হয়ে গেছে এবং এই বেশি পরিবহন যেগুলো, এগুলোর অধিকাংশেরই আসলে কোনো ধরনের ফিটনেস কিংবা কোনো ধরনের রুট পারমিট নেই এবং তার পাশাপাশি অবৈধ স্ট্যান্ডে তো আসলে পুরো নারায়ণগঞ্জ আসলে পুরো আস্তর পড়ে গেছে। আমরা সাহায্যের জন্যই আসছি। আগে এত পরিমাণ অটো শহরে প্রবেশ করে নাই, এখন যে পরিমাণ অটো এই সব চলে আসছে, আগে তো বন্ধ ছিল, একটা সিস্টেমে চলছে। মানে আপনার দেখা যাচ্ছে গ্রামগঞ্জের যত অটো আছে সব কিন্তু সরকার নেই। আপনার শহর হচ্ছে হয়তো আপনার এই চাকরা থেকে 2 নম্বরের গেট 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার রাস্তা, এর বেশি না, কিন্তু আপনার এখানে হাজার হাজার অটো, হাজার এইটার জন্যই আমরা আসলে, ফলে এগুলোর তো রুট ভাগ করে দেওয়ার বিষয় আছে, আরো অনেকগুলো কাজ আছে, যেমন এতদিন একটা নিয়ন্ত্রণে চলছে। কিছু বললে হবে না, এখন এখানে আপনার যে আমরা বলি আপনার এখানে যে লোকাল প্রশাসন আছে, আমাদের ধরেন ডিসি আছে, আমাদের এসপি স্যার আছে, সিটি কর্পোরেশন আছে, সম্মিলিত এখানে সাংবাদিক সমাজ আছে, সবাইকে সম্মিলিত এক জায়গা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা তো আমার বা আপনাদের একাত্মক সম্ভব না, সবার একটা সম্মিলিত চেষ্টা